যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য অন্তর্যামী সো সংশয়তি স্বরূপম ষড়ৈশ্বর্যৈ পূর্ণম জয় স ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সুধী সজ্জন মণ্ডলী, আজকে ভাগবতমের নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করব। আর জড়ভরত মহারাজের অপ্রাকৃত জীবনী চর্চা প্রসঙ্গে জড়ভরতকে ভগবান মা কালীর দ্বারা, ভদ্রকালী কিভাবে মহাভাগবত জড়ভরতকে রক্ষা করলেন, সেই ডাকাত পুরোহিতদের কাছ থেকে এখন আলোচনা হবে জড়ভরতের আর একটা নতুন প্রসঙ্গ। এক বিপদ থেকে তো বাঁচলেন, আর একটা বিপদ, কিন্তু জড়ভরতের কোনো প্রকার তার নিজের জীবনে কোনো বিকার নেই। তো সেই উপলক্ষে আমাদের আজকে 1061তম ভাগবত রসমাধুরী। আপনাদের অনেক প্রশ্ন এসেছে, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে তারপরে ভাগবতে প্রবেশ করব। প্রশ্ন করেছেন কৃষ্ণরঞ্জন ত্রিপুরা থেকে, কৃষ্ণ ভজন দাস পালাতনা গোমতী ত্রিপুরা। মহারাজ, তুলসী গাছের মাটি কণ্ঠে মাথায় দিতে পারি কি? মহারাজ, আপনি ভাগবত ক্লাসে অনেক দিন আগে বলেছিলেন কৃষ্ণ কখনো বিবাহ করেননি। এটা কি করে সম্ভব? তিনি তো বিমল রাজার 60,000 কন্যাকে বিবাহ করেছেন, তাছাড়া 16,108 সখী ছিলেন। যাই হোক, দুটো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গাছের মাটি কণ্ঠে মাথায় দিতে পারে, দেওয়ার কারণটা কি? কেন দেবেন আমি জানি না। অনেক সময় তুলসীতে জল দান করার সময় অনেক ভক্ত তুলসী গালের গোড়ার মাটি নিয়ে কপালে দেন, কিন্তু মাথায় গালে এগুলো তো আমি জানি না।
তারপরে আরেকটা বলেছেন কৃষ্ণ বিয়ে করেননি। হ্যাঁ, কোনো প্রসঙ্গে আমি বলেছি, বৃন্দাবনে যখন সেই পানি ঘাটের কথা বলেছিলাম, কৃষ্ণ প্রমাণ করেছিলেন আমি কামুক নয়, আমি তোমাদের কাউকে বিয়ে করিনি। সেটা প্রমাণ করতে গিয়ে একটা লীলা এসেছিল যে দুর্বাসা মুনিকে দর্শন করতে যাওয়ার ছলে সে যমুনা পার হতে কৃষ্ণ প্রমাণ করেছিলেন যে আমি বিয়ে করিনি। কৃষ্ণ আত্মারাম, তার বিয়ে করার দরকার নেই, কিন্তু তার ভক্তরা তার সেবা করতে চাইছিলেন, তাদের তিনি গ্রহণ করেছিলেন মাত্র। কৃষ্ণের অপ্রাকৃত জীবনী আমাদের মতো বিচার করে বা চিন্তা করলে হয় না। পরবর্তী প্রশ্ন করেছেন নীলিমা সিং, আমি অহনা, মন্দিরে প্রবেশ করার মন্ত্রটা যদি কৃপা করে পাঠান। মন্দিরে প্রবেশ করতে গেলে নিজেকে স্ত্রী, পুরুষ, যুবক, যুবতী এগুলো এই পরিচয় থেকে নিজেকে মুক্ত হতে হবে। কেবল আমি ভগবানের দাস, সেবা করার জন্য প্রবেশ করছি, তাই পরিচয় দিতে হবে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নই, আমি ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাসও নই, আমি হচ্ছে কেবল কৃষ্ণের দাস, আমি সেবা করার জন্য প্রবেশ করছি। এটাকে বলে আত্মশুদ্ধি মন্ত্র। নিজেকে শোধন, যে আমি ব্রহ্মচারীও নই, আমি ধনী নই, গরিব নই, পুরুষ নই, স্ত্রী নই, কিছু না, কেবল ভগবানের দাস, ক্ষুদ্র আত্মা। না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে গোপীভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। পরবর্তী প্রশ্ন সৌমেন দাস, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত একত্রে পঞ্চতত্ত্ব বলা হয় কেন? পঞ্চতত্ত্ব কথার মানে কি? 5 জন আর 5টা তত্ত্ব ছিলেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্ত রূপে, তিনি এসেছিলেন, এটা একটা তত্ত্ব। নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ, ভক্ত্যাখ্যম গদাধর হচ্ছেন ভক্তিয়া নমামি ভক্ত শক্তি, ভক্ত শক্তি হচ্ছেন গদাধর পণ্ডিত, ভক্ত শক্তি হচ্ছেন আমাদের শ্রীবাস ঠাকুর। তো পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতার, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈতাচার্য, ভক্তিয়াক্ষং ভক্ত হচ্ছে শ্রীবাস ঠাকুর, ভক্ত শক্তি হচ্ছে গদাধর। তো এই 5টা তত্ত্ব, এই 5 জনের স্বরূপ। সোমেন দাস বাবুর আরেকটা প্রশ্ন, রবিবার টক শোতে শুনলাম শঙ্খচূড়কে মারার জন্য ভগবান এসেছিলেন তুলসী মহারানীর সতীত্ব নষ্ট করতে। আমার প্রশ্ন হচ্ছে, ভগবান তো সমস্ত কিছুর ভক্ত, তাহলে তুলসী মহারানীর সতীত্ব কিভাবে নষ্ট হয়? হ্যাঁ, বিচারে তো ভগবান, কিন্তু জাগতিক বিচারে আমরা বলি না আমাদের স্বামী আছে, আমাদের স্ত্রী আছে, ভগবান তো জগৎ স্বামী। সাধারণত জাগতিক বিচারে তুলসীর তার স্বামী থাকা সত্ত্বেও আরেকজন পুরুষ তাকে ভোগ করেছেন, সেই জন্য সতীত্ব নষ্ট। নাহলে সতীত্ব তো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই। কৃষ্ণ তো সকলেরই ভক্তা। আপনি ঠিক বলেছেন। পরবর্তী প্রশ্ন দীপাঞ্জলি সাউ, আমি আমিষ খাই মহারাজ, বৈশাখ মাসে আমার পিরিয়ড বা মাসিকের সময় তুলসী মন্দিরে আমি জল দিতে পারবো কি?
জল তো সব সময় দিতে পারবেন, অবশ্যই জল দেবেন, শুধু বৈশাখ মাসে না, সব সময় ভগবানকে জল দেবেন, তুলসী মহারানীকে জল দেবেন, পরিক্রমা করবেন, প্রণাম করবেন, আরতি করবেন। কৃষ্ণ প্রিয়সী তুলসী। বিউটি বড়াল খুলনা থেকে, বোঝো আর না বোঝো পড়ো গীতা, রোচো আর নাচো খাই পিতা, তাই পড়েই যাই বুঝি আর না বুঝি, আমার কৃষ্ণ আর আপনি যদি কৃপা করেন হয়তো একদিন বুঝবো। গুরুদেব শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 17 অধ্যায় 32 শ্লোকে বিশ্লেষণ কথাটা আছে, তাই ভাবলাম প্রশ্নের উত্তর করছেন, জিজ্ঞেস করে দেখি বিশ্লেষণটা কি অর্থে ব্যবহৃত। বিশ্লেষণ আমাদের জন্য বুঝায় পড়ার পরে মনন করা, আমি যা পড়লাম সেটা যেন আমার জীবনে আমি প্রয়োগ করে দেখি, অনুভব করা। প্রশ্ন করেছেন শিখা চক্রবর্তী কলকাতা থেকে, মহারাজ আমার একটা প্রশ্ন ছিল, যে দেহ রাখার সাথে সাথে আত্মা আরেকটি দেহতে প্রবেশ করে, তাহলে পাপ পুণ্যের বিচার জন্য কেন আত্মা দেহকে যমরাজ বা বিষ্ণু দূতেরা নিয়ে যায়? ব্যাপারটা হচ্ছে দুটো দেহ আছে, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ আর একটা হচ্ছে স্থূল দেহ। স্থূল দেহটা এখানে পড়ে থাকে, সূক্ষ্ম দেহটা সঙ্গে যায়। সূক্ষ্ম দেহর সঙ্গে পাপ পুণ্য যা অপূর্ণ বাসনা সব যায়, সেই দেহতে তাকে ভোগ করতে হয়, নরক শাস্তি বা যা আছে ভোগ করতে হয়। নবকুমার মণ্ডল মুর্শিদাবাদ থেকে, আজ সন্ধ্যাবেলা আপনার ভাগবত ক্লাসে শুনেছি গ্রন্থ নিয়ে হঠাৎ আপনাদের মাতাজি এসে ডাকলেন এবং বললেন খুব মেঘ ডাকছে, এখনই বৃষ্টি আছে, তাড়াতাড়ি গিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দিতে, না হলে সব ধুয়ে যাবে। আজ রাজমিস্ত্রি যে কাজটি করেছে, আমার ইচ্ছা হলো না যেতে, আবার এসে ডাকলো, তখন ক্লাস বন্ধ করে গেলাম, অথচ বৃষ্টি হলো না। ভগবানের কথা শোনাতে বিঘ্ন হওয়ায় মনটা খারাপ হয়ে গেল। আপনি আমায় ক্ষমাও করবেন এবং ভগবান যেন অপরাধ না নেন। না, কখনো কখনো পরিস্থিতির কারণে এগুলো করতেও হয়, সব কিছু ব্যালেন্স রেখে আমাদের করতে হয়। তো যেখান থেকে আপনি শোনা বন্ধ করেছেন আবার সেখান থেকে শুনে নেবেন, তাহলে আপনার শোনাটা কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন করেছেন চন্দন হালদার, সাউথ 24 পরগনা, ঘটিয়াড়ি শরীফ থেকে। একটা প্রশ্ন, গোলক চাট সম্পর্কে, বিরাজা নদী পার করার কি ব্রহ্মজ্যোতি শুরু, নাকি গোলক বৃন্দাবন থেকে কভার করে রেখেছে ব্রহ্মজ্যোতি? বিষয়টা একটু ভালো করে আলোচনা করবেন, ভীষণ উপকৃত হব। আমাদের উপরে 6টা লোক আছে, আমাদের নিচে আছে 7টা, অতল, বিতল, সুতল, মাহাতল, রসাতল, পাতাল নিচে। উপরে আছে, এটা আছে ভূলোক, ভুব, জন, তপ, সহ, ম, ব্রহ্ম। ব্রহ্ম মানে সত্যলোক বা ব্রহ্মার লোক, ব্রহ্মা যেখানে থাকেন। তারপরে বিরজা, বিরজার পরে ব্রহ্মজ্যোতি, তারপরে বৈকুণ্ঠ ধাম, অসংখ্য বৈকুণ্ঠ ধামের উপরে দ্বারকা, মথুরা, তারপরে অযোধ্যা,
তারপরে গোলক বৃন্দাবনের দুটো ভাগ, শ্বেতদ্বীপ এবং গোলক বৃন্দাবন, অনেক উপরে। ব্রহ্মজ্যোতির পরে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠের পরে দ্বারকা, মথুরা, অযোধ্যা, তারপরে গোলক বৃন্দাবন। যেটা ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা বলেছেন, দেবী মহেশ হরিধাম সুতে সুতে তে তে প্রভাব নিচয়া বিহিংসাম সদেন। কৃষ্ণ সমভবৎ পরম পুমাঞ্জ, কৃষ্ণ অনেক উপরে গোলক বৃন্দাবন। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তারপরে প্রশ্ন, আমি কলকাতা থেকে সোমা পণ্ডিত বলছি, আমার গীতা লেখা শেষ হয়ে গেছে, বইটি কোথায় গিয়ে জমা করতে হবে কৃপা করে বলবেন, তাহলে জমা দিতে খুবই সুবিধা হবে। আমি এই বইটি কমলাপতি প্রভুর অফিস থেকে নিয়েছি। গীতা লেখন খুব ভালো, সবাই লিখবেন গীতা লিখন, প্রতিদিন একটা কি দুটো শ্লোক লিখবেন। তো মাতাজি আপনি লেখা কমপ্লিট করেছেন, আপনি কলকাতায় জমা দিতে পারেন আমাদের লেক এভিনিউ, যেটা হচ্ছে আমাদের অফিস, টালিগঞ্জ মুদিয়ালি 31 লেক এভিনিউ। প্রতি রবিবার ওখানে অনেক ভক্ত সমবেত হন, সেখানে আসেন। সামনের রবিবার অবশ্য আমি থাকবো ওখানে। তারপরে আপনি মায়াপুর যদি আসেন, মায়াপুরে জমা দেবেন। মায়াপুরে গীতা ভবনে গীতা লেখনের মেন অফিস, প্রচুর লোক আসছেন গীতা লেখন জমা দিচ্ছেন। আর না হলে আমার অফিসেও জমা দিতে পারেন, সংকীর্তন সেবা অফিস। জমা দিয়ে আপনি অবশ্যই সার্টিফিকেট নেবেন। আপনার দুটো গীতাটা আনতে হবে না, আনবেন গীতা লেখন এবং হরিনাম লেখন। গীতা লেখন আপনার ভগবানের কাছে নিবেদন করে আপনার সই করে ফেরত দেওয়া হবে। আর বাকি হরিনাম লিখনটা রাখা হবে টিওভিপি মন্দিরের পাশে। 1 কোটি লোকের হরিনাম লেখা স্তূপ করে একটা মন্দির করা হবে, যার শক্তিতে টিওভিপি মন্দির 10,000 বছর দাঁড়িয়ে থাকবে। রীনা দাস সরকার, মহারাজ আমি তুলসী মহারানী মন্দিরের ভিতরে রাখি, তো আমি কি মন্দিরের ভিতরে তুলসী পরিক্রমা করতে পারি? না, মন্দিরের ভিতরে করবেন না। তুলসীকে বাইরে এনে আরতি করবেন, পরিক্রমা করবেন, জল দেবেন, প্রণাম করবেন, গাইবেন, মন্দির থেকে বাইরে বের করে। তো এই পর্যন্ত আমরা ক্লাস শুরু করব, ভাগবতম ক্লাস। আজকে হবে নতুন অধ্যায়, জড় ভরতের সঙ্গে মহারাজ রহুগণের সাক্ষাৎকার। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণং সহিতাবতারम् অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। 10ম অধ্যায়
জড় ভরতের সঙ্গে মহারাজ রঘুগণের সাক্ষাৎকার। এই অধ্যায়ে ভরত মহারাজ অর্থাৎ জড় ভরতকে সিন্ধু এবং সৌবীরের রাজা মহারাজ রঘুগণ কিভাবে সাফল্যের সঙ্গে অঙ্গীকার করেছিলেন তা বর্ণিত হয়েছে। রাজা রঘুগণ জড় ভরতকে তার শিবিকা বহন করতে বাধ্য করেছিলেন এবং যথাযথভাবে বহন না করার ফলে তাকে তিরস্কার করেছিলেন। মহারাজ রঘুগণের শিবিকা বহন করার জন্য একজন বাহকের দরকার ছিল। তখন তার প্রধান শিবিকা বাহক দৈবক্রমে সেখানে উপস্থিত জড় ভরতকেই সেই কার্যের উপযুক্ত বলে মনে করে বলপূর্বক তাকে শিবিকা বহন করতে বাধ্য করেছিলেন। অভিমান শূন্য জড় ভরতও তার সেই গর্বোদ্ধত আদেশের কোনো প্রতিবাদ না করে শিবিকা বহন করেছিলেন। কিন্তু শিবিকা বহন করার সময় পাছে তার পায়ের তলায় কোনো পিঁপড়ের মৃত্যু হয় এই ভয়ে তিনি অতি সাবধানে পা ফেলেছিলেন। তার ফলে অন্য বাহকদের সঙ্গে তার গতি না মেলায় শিবিকা আন্দোলিত হতে থাকে। শিবিকা আরোহী রাজা তার ফলে অত্যন্ত বিরক্ত হয়ে কটু বাক্যে জড় ভরতকে তিরস্কার করেন। কিন্তু জড় ভরত দেহাত্ম বুদ্ধি থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার ফলে কোনো প্রতিবাদ না করে শিবিকা বহন করতে থাকেন। তিনি পূর্বের মতোই চলতে থাকলে রাজা তাকে দণ্ড দেওয়ার ভয় দেখান। তখন জড় ভরত কথা বলতে শুরু করেন। তিনি রাজার কটু বাক্যের প্রতিবাদ করে গভীর তত্ত্বকথা শোনান। রাজার তখন চৈতন্যের উদয় হয় এবং তিনি বুঝতে পারেন যে তিনি একজন মহাজ্ঞানী মহাপুরুষের কাছে মহা অপরাধ করেছেন। তিনি অত্যন্ত বিনীতভাবে এবং শ্রদ্ধা সহকারে জড় ভরতের স্তুতি করেন। এখন তিনি জড় ভরতের দার্শনিক বাণীর নিগূঢ় অর্থ জানতে চান এবং ঐকান্তিক সহকারে তার কাছে ক্ষমা ভিক্ষা করেন। তিনি স্বীকার করেছিলেন যে মহাভাগবতের চরণে অপরাধ হলে শিবের ত্রিশূলের আঘাত তাকে দণ্ডভোগ করতে হয়। তো শুরু করছি আলোচনা। শ্রী শুকৌবাচ, গদ্য শ্লোক কিন্তু ছন্দে নেই। অথ সিন্ধু সৌবীরপতে রঘুগণস্য ব্রজত ইক্ষুমত্যাস্তটে তৎকুলপতিনা শিবিকাবাহ পুরুষান্বেষণ সময়ে দৈবন প্রসাদিতঃ স দ্বিজবর উপলব্ধ এষ পিবা যুবা সংহননাঙ্গ গোখর বন্ধুরম বঢ়ুমলমিতি পূর্ববৃষ্টি গৃহীতই স গৃহীত প্রসভম তদর্হ উবাহ শিবিকাম স মহানুভাব। অনুবাদ। হে রাজন, তারপর সিন্ধু সৌবীরের রাজা রঘুগণ যখন কপিলাশ্রমে যাচ্ছিলেন তখন তার প্রধান শিবিকা বাহক ইক্ষুমতী নদীর তীরে উপস্থিত হয়ে আর একজন শিবিকা বাহকের অন্বেষণ করতে দৈবক্রমে জড় ভরতকে সেখানে দেখতে পেয়েছিলেন। যে জড় ভরতকে যুবক, বলিষ্ঠ, দৃঢ় অঙ্গ সমন্বিত দেখে তাকে গরু ও গাধার মতো ভার বহনে সমর্থ বলে বিবেচনা করেছিল। মহাত্মা জড় ভরত যদিও এই প্রকার কার্যের উপযুক্ত ছিলেন না, তবু তার কোনো দ্বিধা না করে তাকে বলপূর্বক শিবিকা বহনের কার্যে নিযুক্ত করেছিল। এর আগের ঘটনাটা আমরা শুনলাম যে সেই কালী মায়ের উপাসক ডাকাতরা কিভাবে নরবলি দেওয়ার জন্য জড় ভরতকে ধরে নিয়ে এনেছিল। জড় ভরত প্রতিবাদ করেননি।
তিনি ছিলেন ভগবত চিন্তায় উন্মুক্ত, কোনোদিন মৃত্যু ভয় তাকে স্পর্শ করেনি, সেজন্য কোনো প্রতিবাদ করেনি। এখানেও তাই দেখব, মা কালী, ভদ্রকালী তো তাকে বাঁচালেন, কিন্তু এখানে আরেকটা ঘটনা। জড়ভরত সেই তার ভাইদের আদেশ মতো খেতে পাহারা দিচ্ছেন, এদিকে রহুগণ মহারাজ, সৌবীর প্রদেশ, সিন্ধু সৌবীর রাজা, তার মানে বলতে পারেন পাকিস্তান, বর্তমান নাম পাকিস্তান। তো পাকিস্তান থেকে তিনি পালকিতে করে আসছেন ভাগবত কথা শুনতে। কোথায়? না, গঙ্গাসাগর কপিল আশ্রমে। পালকিতে আসা মানে হেঁটে আসার মতো না, কেননা পালকিতে 4 জন বাহক বয়ে নিয়ে আসছেন। দেখেন ভাগবত কথা শোনার রুচি। সিন্ধু প্রদেশ থেকে, সে পাকিস্তান থেকে আসছেন ভাগবত কথা শুনতে, আবার রাজা। তো তারা যখন ইক্ষুমতি নদীর তীরে উপস্থিত হয়েছিলেন, আমরা এটা দেখেছিলাম আমাদের যখন নেপালে গিয়েছিলাম, তখন এই ঘটনা বলে এইখানে ঘটেছিল। জড়ভরতকে তারা নিয়ে এসেছিল এইখানে পালকি বোয়াতে। ইক্ষুমতি নদীর তীরে তারা পালকি রেখে একটু বিশ্রাম করেছিলেন, কিন্তু হয়েছে কি, তাদের 4 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পালকি তো বয়ে নিয়ে যেতে হবে, ভাগবত কথা শুনতে যাচ্ছেন মহাভাগবত রহুগণ মহারাজ। খুঁজো, তখন দেখে একটা হৃষ্টপুষ্ট লোকটা বসে আছে, এই হচ্ছে জড়ভরত। দেখছে খুব হৃষ্টপুষ্ট, তারপরে কি বলা যায়, চুপচাপ, বধির মুখ। তাকেই তুলে নিয়ে, আর সে একদম প্রতিবাদও কিছু করেনি, তুলে নিয়ে এসে দাঁড় করিয়ে তার কাঁধে পালকির এটা দেওয়া হয়েছে, কাঁধে দেওয়া হয়েছে। সামনে 2 জন, পিছনে 2 জন বইছে। কিন্তু জড়ভরত মহারাজ অনেক উন্নত ছিলেন। সে রাস্তায় হাঁটতে গিয়ে দেখছে কীট পতঙ্গ, পিঁপড়ে, আমার পাপ পড়লে তো মারা যাবে, তার কর্মফল, তার পাপ নিতে হবে। তাই দেখে দেখে পাপ ফেলছেন। আর দেখে দেখে পাপ ফেলতে গিয়ে পালকি বার 4 জনের যে তাল ভঙ্গ হচ্ছিল, পায়ে দিক সেদিক করে ফেলছে, তো তাল ভঙ্গ। কেননা জড়ভরত জাতিস্মর ছিলেন। একটু পরিমাণে ভুলের জন্য তাকে হরিণ জন্ম হতে হলো। তাই হরিণ জন্মেও কোনো প্রকার পাপের ভাগিদার নেননি। গাছের ঝরে পড়া শুকনো পাতা খেতেন, যাতে কোনো প্রকারের কর্মফল পরে আবার ভোগ করতে না হয়। ঠিক এইভাবে কোনো একটা জীবকে তিনি হত্যা করতে চাইছিলেন, তাই পা এদিক সেদিক করে ফেলছিলেন, যার ফলে তাল ভঙ্গ হচ্ছিল। চলার একটা তাল আছে না, সেই তাল ভঙ্গ হচ্ছিল, এবং পালকি দুলছিল। পালকির ভিতরে প্যাসেঞ্জার মহারাজ রহুগণ মহাভাগবত, তিনি অসন্তুষ্ট হচ্ছিলেন এবং আঘাত লাগছিল তাকে। দ্বিতীয় শ্লোক, যদা হি দ্বিজবরশেষু মাত্রা বলকানুগর্তের্ন সমাহিতা পুরুষ গতিস্তদা বিষমগতাম সসেবিকাম রহুগণ উপাদার্য পুরুষাণ ধীবহত আহ এ বোড়ারহ সাধ্যতিক্রমত কিমিতি বিষমবু হইয়তে বিষমমুহাতে জানমিতি। জড়ভরত তার অহিংস মনোভাবের জন্য শিবিকা ঠিকভাবে বহন করছিলেন না। তিনি তার সম্মুখে 1 গজ পরিমিত স্থান নিরীক্ষণ করে তার পদবিক্ষেপ করেছিলেন, যাতে তার পায়ের চাপে কোনো পিপীলিকার মৃত্যু না হয়। কিন্তু তার ফলে অন্য বাহকদের সঙ্গে তার পা না মেলায় শিবিকা আন্দোলিত হচ্ছিল, এবং রাজা রহুগণ তখন বাহকদের জিজ্ঞাসা করেছিলেন,
তোমরা কেন অসমানভাবে শিবিকা বহন করছো? ভালোভাবে তা বহন করো। রাজা ছিলেন তো, রাজার গায়ে আঘাত লাগছে। এরপরে বর্ণনা করা হবে, রাজা বসে আছে, তার গায়ে আঘাত লাগছে, ব্যথা পাচ্ছে। যারা বইছে তার ব্যথা লাগছে না? ব্যথা লাগছে না কেন? তারা যেহেতু দাস, সেই দাস চিন্তা ভাবনাটা তাদের এই কষ্ট থেকে মুক্তি দিয়েছে। আর রাজা যেহেতু অভিমানী, আমি রাজা, আমার গায়ে কেন কষ্ট লাগবে, তাই কষ্ট লাগছে। এই জগতের সুখ দুঃখটা এরকম, কারোর কাছে সুখটা দুঃখের, কারোর কাছে দুঃখটা সুখের। তাৎপর্য, জড়ভরতকে যদিও জোর করে শিবিকা বহন করতে বাধ্য করা হয়েছিল, তবুও তিনি পথের পিপীলিকাদের প্রতি তার সহানুভূতি ত্যাগ করেননি। ভাগবত ভক্ত অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি থাকলেও তার ভক্তি এবং অনুকরণ কার্যের কথা ভুলে যান না। জড়ভরত ছিলেন একজন মহাজ্ঞানী ব্রাহ্মণ, তবু তাকে শিবিকা গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল, সেই জন্য তিনি কিছু মনে করেননি। কিন্তু পথ চলার সময় একটু পিপীলিকাকেও পর্যন্ত হত্যা না করার কর্তব্য তিনি বিস্মৃত হননি। বৈষ্ণব কখনো কারোর প্রতি ঈর্ষাপরায়ণ হন না বা অনর্থক হিংসাত্মক কার্য করেন না। পথে বহু পিপীলিকা ছিল, কিন্তু জড়ভরত তার সম্মুখে 1 গজ পরিমিত স্থান নিরীক্ষণ করেন। পিঁপড়া দেখলে 1 গজ দূরে পা ফেলতেন, একটা পিপীলিকার জন্য। আমরা তো ওই পর্যায়ে যাইনি বা অনুকরণ করতে পারি না। আমরা আরশোলা মারছি, ইঁদুর মারছি, মশা মারছি, মাছি মারছি, ক্ষেতের ফসল করতে গিয়ে পোকামাকড়ও মারছি। সুতরাং এটা আমরা চিন্তা করতেই পারবো না। অনেক উন্নত ব্যক্তি। পথে বহু পিপীলিকা ছিল, কিন্তু জড়ভরত তার সম্মুখে 1 গজ পরিমিত স্থান নিরীক্ষণ করে তারপরে পিপীলিকাদের এড়িয়ে পদক্ষেপ করেছিলেন। বৈষ্ণব সর্বদাই অন্য সমস্ত জীবেদের প্রতি অত্যন্ত কৃপালু। ভগবান কপিল দেব সাংখ্যযোগে বিশ্লেষণ করে সময় বলেছেন, সুহৃদ সর্বদেহিনা, জীব বিভিন্ন প্রকার দেহ ধারণ করে। যারা বৈষ্ণব নয় তারা কেবল মানুষদেরই তাদের সহানুভূতির পাত্র বলে মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত জীবদের পরম পিতা। তাই বৈষ্ণব কোনো প্রাণীকে অসময়ে অনর্থক বিনষ্ট হতে দেন না। আমাদের মনে পড়ে ছিল সনাতন গোস্বামীও যখন তিনি বৃন্দাবনে ভজন করছিলেন, চক্রেশ্বর বা চাকলেশ্বর শিবের মন্দিরে থেকে হরিনাম করছিলেন, তখন সেই সময় অনেক মশা ছিল। মশার উপদ্রবে তিনি ঠিকমতো মনসংযম এবং জপ করতে পারছিলেন না। তখন তিনি নির্ণয় করলেন, এই জায়গাটা আমি থাকবো না, আমি অন্য জায়গায় গিয়ে আমার মনসংযম করে হরিনাম জপে মনোনিবেশ করব। শিব ঠাকুর সাক্ষাৎ প্রকাশিত হয়ে তিনি বললেন, মহাত্মা সনাতন, তুমি যেও না, তুমি এখানে থেকো। তোমার সঙ্গ পেয়ে, তোমার সঙ্গ সান্নিধ্যে, তোমার মুখে হরিনাম শুনে আমি খুবই আনন্দিত। তোমার সঙ্গ ছাড়তে চাইছি না, তুমি থাকো এখানে। আমি তোমাকে কথা দিচ্ছি, একটাও মশা এখানে থাকবে না, মশা তোমাকে বিরক্ত করবে না। তো দেখা যায় সনাতন গোস্বামীর চরিত্রেও একটা মশাকে তিনি মারতে চেয়েছিলেন না। এখানে জড়ভরতের ক্ষেত্রে দেখছি প্রতিটি জীবেরই কোনো বিশেষ জড় শরীরে নির্দিষ্ট সময়ের জন্য আবদ্ধ হয়ে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতে হয়। অন্য আরেকটি শরীর ধারণ করার পূর্বে তাকে সেই শরীরের নির্দিষ্ট আয়ু পূর্ণ করতে হয়। এই জীবনটা পূর্ণ হলে না তবে আরেকটা জীবন পাব। কোনো প্রাণীকে হত্যা করা হলে সেই বিশেষ শরীরে
তার বন্ধনের অবস্থা পূর্ণ করার প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তাই নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কখনো কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয়, কারণ তার ফলে পাপ কর্মের বন্ধনে জড়িয়ে পড়তে হয়। যদিও কোথাও কোথাও আবার লেখা আছে যে হিংস্র প্রাণীকে আপনি হত্যা করতে পারেন, যারা বিষ দেয়, যেরকম সাপ, বিচ্ছু, এগুলো হত্যা করতে পারেন, কোথাও আবার আছে লেখা। 3 নম্বর শ্লোক। অথ অত ঈশ্বর বচ সপালম্ভ্য মুপাকরণ পায় তুরিয়া শঙ্কিত মনসস্তম বিজ্ঞাপয়াম বুভু। অনুবাদ: শিবেকা বাহকেরা রাজার তিরস্কার বাক্য শ্রবণ করে দণ্ড ভয়ে ভীত হয়ে এইভাবে তারা রাজার কাছে নিবেদন করেছিল। তাদের তো দোষ ছিল না, তারা তো প্রথম থেকে বয়ে নিয়ে আসছে, তারা তো তাল জানতো, তারা তো রাজাকে জানতো, তাদের তো ভয় ছিল না বা তাদের তো ভুল ছিল না। কিন্তু রাজার এই কর্কশ বাক্য, আক্রোশ, কি ভাষা আছে এখানে, তিরস্কার ভাষা শুনে যারা পুরানো সেবিকা বাহক তারা বলা শুরু করছে। রাজনীতি শাস্ত্র অনুসারে রাজা কখনো কোনো মিষ্টি বাক্যের দ্বারা, কখনো পুরস্কার দান করে, কখনো তিরস্কার করে, কখনো দণ্ড দিয়ে প্রজাদের তার শাসন করেন। শিবেকা বাহারও বুঝতে পেরেছিলেন রাজা ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি তাদের দণ্ড দেবেন। তাদের ভয় ছিল তো। পরের শ্লোক। ন বয়ম নরদেব প্রমত্য়া ভগবান নিয়মানুপথা সাধেব বহাম অয়মধুনৈব নিযুক্তপি ন দ্রুতং ব্রজতি নানেন সহ বঢ়ুম হ বয়ম পারমায় ইতি। অনুবাদ: হে রাজন, পুরানো যারা শিবিকা বাহক তারা বলছে, হে রাজন, আমরা আমাদের কার্য সম্পাদনে মোটেই অবহেলা করছি না, আমরা ঠিকভাবে বইছি, আপনার আজ্ঞা অনুসারে আমরা সুষ্ঠুভাবে শিবিকা বহন করছি। কিন্তু সম্প্রতি যে ব্যক্তি নিযুক্ত হয়েছে সে দ্রুত চলতে পারছে না বলে আমরা তার সঙ্গে শিবিকা বহন করতে পারছি না। আমাদের দোষ নেই, দোষটা আছে নতুন লোকটা, যাকে নতুন লাগানো হয়েছে। মহারাজ আমাদের ক্ষমা করবেন, আমরা কিন্তু ঠিকভাবে বওয়ার চেষ্টা করছি, আমরা আপনার দাস, আমরা ভুল করতে পারি কি? দোষটা হচ্ছে নতুন লোকটা, ও ট্রেনিং নেই, ঠিক মতো বইছে না, কথাও শুনছে না। আমরা বলছি বারে বারে ঠিক করে পালকি বইছে না। তাৎপর্য: অন্য শিবিকা বাহকরা ছিল শূদ্র, কিন্তু জড়ভরত একজন উচ্চ কুলোদ্ভূত ব্রাহ্মণই ছিলেন না, তিনি ছিলেন একজন মহাভাগবত। শূদ্ররা অন্য জীবেদের প্রতি সহানুভূতিশীল নয়, কিন্তু বৈষ্ণব শূদ্রের মতো আচরণ করতে পারেন না। যখনই শূদ্র এবং ব্রাহ্মণ বৈষ্ণবের সমন্বয় হয় তখন অবশ্য কর্তব্য সম্পাদনে বৈষম্য দেখা দেবেই। শূদ্ররা মাটিতে পিপীলিকাদের কথা চিন্তা না করে শিবিকা বহন করেছিল, কিন্তু জড়ভর শূদ্রের মতো আচরণ করতে পারেননি এবং তাই অসুবিধার সৃষ্টি হচ্ছিল। দুইজনের চিন্তাধারা তো ভিন্ন, ভিন্ন চিন্তাধারায় ভিন্ন কার্যকলাপ, ভিন্ন ব্যবহার, আর একদম ভিন্ন, মানে আকাশ আর পাতাল তফাৎ। একজন ছিলেন মহাভাগবত আর তারা ছিলেন শূদ্র কুলোদ্ভূত শিবিকা বাহক মাত্র। তো এই বিচারধারায় কিভাবে তফাৎ হচ্ছে, সেজন্য কথা হচ্ছে বৈষ্ণবের চিন্তাধারা বিজ্ঞে না বুঝয়। বৈষ্ণবদের চিন্তাধারা, কার্যকলাপ, পরিপাটি এ আমাদের চিন্তাধারার বাইরে। এটাই এখানে তফাৎ বোঝানো হয়েছে। একজন পিপীলিকাকে পিপীলিকাও মনে করছে, পিপীলিকা কেন, কত জীব হত্যা করে খেয়েই ফেলছে। আর একজন বৈষ্ণব সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, এখানে আজকে এই পর্যন্ত রাখি। মূলত জড়ভরতের একটা সুন্দর, শিক্ষণীয়, আস্বাদনীয় এবং আমাদের
ভক্তির পথের পথপ্রদর্শক একটা প্রসঙ্গ আমরা আলোচনা করছি। রঘুগণ মহারাজের প্রতি জড়ভরতের আত্মজ্ঞান দান। জড়ভরত এতদিন কথা বলেননি, এই উপযুক্ত পাত্র পেয়েছেন যে ভাগবত কথা শোনার জন্য সৌবীর প্রদেশ থেকে যাচ্ছেন কপিল আশ্রমে। তার প্রতি তিনি সদয় হয়ে তার স্বরূপ প্রকাশ করেছিলেন। আলোচনা পরশুদিন হবে, কালকে তো বৃহস্পতিবার প্লাস একাদশী। কালকে আমরা বৃহস্পতিবার উপলক্ষে চৈতন্য সুধা মাধুরী, পরশুদিন আবার এই প্রসঙ্গ আমরা আলোচনা করব। শুভরাত্রি, ভালো থাকবেন।